বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি, আমি জীবনে কোনো কারো ক্ষতি করিনি। আমি চুপ করবেন না, শয়তান নয়, শয়তান নয় শালা চোরের বাচ্চা। মারবেন না, পাগলকে মেরে শুধু লাভ কি? পাগল না হাতি? শালা শয়তান পাগল সেজে থাকে। পাগল সেজে থাকে? আগে হ্যাঁ, পাগল সেজে মেয়েদের সামনে গিয়ে দেওয়া করে। শালা এক নম্বরের লম্পট। মিথ্যে, ভয়ঙ্কর মিথ্যে। মিথ্যে মিথ্যে তাহলে মিনার কাছে দাঁড়িয়েছিলি কেন? কেন তার কাছে কলম চেয়েছিলি? হ্যাঁ বল। জানেন স্যার, মিনা ভীষণ ভদ্র মেয়ে, তাই এই জানোয়ারটাকে কিছু বলেনি। পাড়ার অন্য কোনো 420 মেয়ে হলে জুতো মেরে শালার মুখটা চ্যাপটা করে দিত। কেন? কই হাসিনি তো। মিনার কাছে আপনি কলম চেয়েছিলেন কেন? ঠিকানা লিখবো বলে। কিসের ঠিকানা? চিঠি। কার চিঠি? ভগবানের কাছে। বললেন? ভগবানকে আমি চিঠি লিখেছি। কি লিখেছি শুনবেন? সেই চরণেশু ভগবান, আমি পৃথিবী থেকে বলছি, স্নেহ সেই নিষ্ঠা ত্যাগ করেছে, প্রেম পুরো ছাই হয়ে গেছে, কর্তব্য যেন কুশবিদ্ধ যিশু। এই স্বার্থের ডুবে মানুষগুলো সব পাগল, তাই তোমার সুন্দর পৃথিবী আজ পাগলা গারো। যা আমি ভুলে গেছি, একদম আমি ভুলে গেছি। আচ্ছা স্যার, আমার একটু দয়া করবেন? বলুন। এই দয়া করে আমার নামটা একটু বলে দেবেন? আশ্চর্য, আমার নামটা না আমি ভুলে গেছি। আপনার নাম আমি জানবো কেমন করে? যেমন করে আমি আপনার নাম জানি। আপনার নাম শ্রীযুক্ত বাবু বদ্ধ পাগল। কোথায় থাকে বলবো? ঠিকানা পাগলা গারো। আপনি কি করেন বলবো? বলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বার্থে নিজা ছুটে বেড়ান, ভাই বোন আত্মীয় পরিজনের ফাঁকি দিয়ে লোভে গ্লাসে লালসার মদ খান। বলুন, মুখে ভালোবাসার কথা বলেন, কিন্তু মনে মনে চিন্তা করেন কখন ঢেলে দেবেন বিভৎস ঘনের বিষ। বলুন, আমি মিথ্যে বলছি? বলুন। মানুষের মতো কোমর থেকে গলা পর্যন্ত একদম চেনা যায় না। পুরো মুন্ডুটা অবিকল হিংস্র হয় না। কি আশ্চর্য! মানুষের গলায় হায়নার মুন্ডু, হায়নার মুখে অজগরের হাসি, অজগরের চোখে হিংস্র জল। কি মুখে রক্ত উঠছে যে? না 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 না, আমার রক্ত নয়, রক্ত নয়, আমার হৃদয় কানুনি ভালোবাসার পারিজাত। চলুন, আপনাকে হাসপাতালে যাওয়া উচিত। না না, সময় নেই। এই রক্ত দিয়ে আমি ভগবানের ঠিকানায় চিঠি লিখব। শ্রীযুক্ত ভগবান দেব, স্বর্গধাম রোড, জেলা স্বর্গ। কি স্যার ঠিক লিখছি তো? আর্জেন্ট চিঠি। শেষকালে কি লিখেছি শুনবেন? লিখেছি, হে ভগবান, আর কতদিন দেরি হবে তোমার এই পৃথিবীতে আসতে? আমি আসি। শুনুন। কে? ও আপনি? কুমিরের ওষুধে নদী বয়ে যাচ্ছে, সেই নদীতে খেলা করছে হিংসার মাছ তারা করছে অহিংসার ঝুলগুলোকে। ওদিক থেকে ঘুরে আসছে একজন ডুবুরির দল, খুন করবে, খুন করে মুক্তগুলো লুট করবে। না না, আমি পালাই, চিঠিখানা খুলে বস করতে হবে। না, কিছুতেই না, তুমি চিঠি বস করবে না। তুমি কাউকে বিশ্বাস করি না, তোমার সব পাগল। তোমরা সব ছাত্র নেশায় পাগল হয়ে অন্ধকার পাগলাগঞ্জে বাস করছো। আমি শুধু পালিয়ে এসেছি সেই পাগলাগঞ্জ ভেঙে। আমার পায়ে লালসা সে করলেই আমার হাতে লালসার চিঠি
আমি পৃথিবীর জানার, আমি ছুটে চলেছি সূর্য ওঠার দেশে। অনেক 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 পৃথিবীতে ফেলে যাচ্ছি। রুদ্র বাংলা জানো। ভদ্রলোকের কি নিদারুণ পরিণতি। মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে না। যাই দেখি বাজারের দিকে কি পাওয়া যায়। পাগলাটাকে আপনি কি চেনেন? ভীষণ ভাবে চিনি। উনি ছিলেন ফার্স্ট ক্লাস কেমিস্ট। বলেন কি? হ্যাঁ ঠিকই বলছি, কারণ মুখার্জি ডাক ইন্ডাস্ট্রিজে আমরা একসঙ্গে চাকরি করতাম। তাহলে ভদ্রলোক পাগল হলেন কিভাবে? আপনিও কি মশাই পাগল নাকি? পাগল না হলেও পাগলের মতো দিনরাত খুঁজে বেড়াচ্ছি। কি ইতিহাস, চরিত্র, কাহিনী। আমি একজন নাট্যকার। ওই পাগলানার সম্বন্ধে যা জানেন আপনি একটু বলুন। দয়া করে ওই পাগলানার সম্বন্ধে যা জানেন আপনি বলুন। তাহলে তো বলতেই হয় মশাই। আপনি বসুন, আমিও বসি। বসুন। তাহলে উনি পাগল হলেন কিভাবে বলুন? সে এক বিচিত্র কাহিনী। আপনি বলুন, আমি শুনবো। কাহিনীর শুরু সোমেনবাবুর বাড়িতেই। সেদিন ছিল রবিবার। সন্ধ্যা 7টার সময় সোমেনবাবুর বাড়িতে এলেন কিংসুক চ্যাটার্জি। সোমেন, সোমেন, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? আমার যা ভাগ্য, হয়তো সোমেনের সঙ্গে দেখাই হবে না। দেখি আরেকবার ডেকে। সোমেন, সোমেন। ও মা, কি ভাগ্যি আমার। তা পথ ভুল করে নিশ্চয়ই। যার পথ নেই তার আবার পথ ভুল। যাক সে কথা, সোমেন কোথায়? অফিসে গেছে। রবিবারে? আরে বাবা, প্রেমের অফিসে। তার মানে? সৌমিন শাওলির প্রেমের অফিসে এখন ডিউটি দিতে গেছে। শাওলিকে বৌদি? ও মা, তুমি জানো না সৌমিন তোমায় কিছু বলেনি? তাহলে শোনো, শাওলি হচ্ছে কল্যাণবাবুর বোন। ও, তা বর্তমানে চাকরি পাওয়া আর চাকরি পাওয়া দুটোই কিন্তু সমান। হ্যাঁ নিশ্চয়ই। তোমার বন্ধু শুধু চাকরি বাড়ি রাজকন্যার সঙ্গে পেয়েছে কিন্তু। শুভ সংবাদ। এবার তোমার সংবাদ তুমি বলো। ভালোই। কাকাবাবু কেমন আছে? ভালোই আছে। সিঁদুরের বিয়ের কিছু ব্যবস্থা করেছো তুমি? পাকা দেখা হয়ে গেছে। সামনের মাসে পাত্রপক্ষ আশীর্বাদ করতে আসবেন। তাহলে ভালোই হবে। বলো, তুমি তো আগে কখনো তোমাদের বাড়িতে নিয়ে যাওনি, এবার নিশ্চয়ই নিয়ে যাবে। শুধু আপনি নয় বৌদি, সোমেনকে আমি আজ পর্যন্ত নিয়ে যেতে পারিনি। কোথায় নিয়ে যেতাম বলুন? বাড়িটি তো আর বাড়ি ছিল না, আস্তা কুট। চাকরি পাওয়ার পর বাড়ি পাল্টেছি। ফ্ল্যাট নিশ্চয় কিনেছো? হ্যাঁ বৌদি, সুন্দর ফ্ল্যাট। বিলেত ফেরত ইঞ্জিনিয়ারের সঙ্গে বোনের বিয়ে দিচ্ছি, কাজেই। ও, চাকরিটা তুমি ভালোই পেয়েছো। বলো। ভালো মানে? আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি সব থেকে সম্মানের চাকরি করি। তা তোমাকে কি করতে হয়? ভিক্ষে। হ্যাঁ বৌদি, ভিক্ষে করেই আজকাল সংসার চালাই। তবে বন্ধু বান্ধবদের কাছে অবশ্য রাস্তার ভিখিরিতে প্রমোশন পেতে আর বেশি দেরি নেই। ঠাকুর করছি, অমন কথা বলতে নেই ঠাকুরপো। মানুষের সব দিন যে এক চায় না ঠাকুরপো। তাছাড়া কোনো উপায় নেই বৌদি। তুমি ভেঙে পড়া ভাই, ভেঙে পড়া। দেখবে সব দিন এক চায় না। বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো নষ্ট করে লেখাপড়া শিখলাম, কেমিস্ট্রিতে সেকেন্ড ক্লাস পেলাম, কিন্তু কি হলো তাতে? যে কোনো একটা চাকরির জন্য হন্যে কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। ঠাকুরপো, সোমেনই আমার শেষ ভরসা বৌদি। তার ফার্মে যদি আমার চাকরি না হয় তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নেই। আছে? কি আছে? বাহ, এমনি বলে দেবো, কথা দাও। মিষ্টি খাওয়াবে? ওর মনের অবস্থা কিন্তু ভালো নেই ঠাকুরপো। তুমি থামো থামো, যাই। তোমাকে আর কিছু দাঁড়িয়ে ওকালতি করতে হবে না।
আমি কিন্তু বৌদিকেই উকিল ধরলাম। বৌদি যত বড়ই উকিল হোক না কেন, কেস কিন্তু হালকা হবে না, কারণ আমি জজ। বৌদি, ভীমনাগের সন্দেশ ও বাগবানের রসগোল্লা ছাড়া কারোর ওকালতিতে আমি কথা প্রকাশ করছি না। বিপদে ফেললে বৌদি। আর কিছু চিন্তা নেই, আমি উকিল, তুমি আমার উপর কিন্তু ভরসা রাখতে পারো। এও না, আমার মনটা কিন্তু বেকার, তাই ওর জরিমানা কিছু কমিয়ে দেওয়া হোক। কি বলতে চান আপনি? হয় সন্দেশ নয় রসগোল্লা, যে কোনো এক দফা আদায় করা হোক। অল রাইট, কিন্তু জামিন হবে কে? যাবেন, আমি হব। ভেরি গুড, তাহলে আমি রায় প্রকাশ করছি। কাল বেলা 9:30 ঘটিকায় আপনার মক্কেল মুখার্জি ডাক ইন্ডাস্ট্রিতে অফিসে হাজির হবেন। কারণ ভদ্রলোকের ইন্টারভিউ ডেট। হ্যাঁ কিন্তু সত্যি। শোভেন না মাত্র ইন্টারভিউ নেবে, ভেতরে যা কাজ করার আমি করে রেখেছি। করণবাবুকে বলেছি কিংসুক আমার অভিনয়তায় বন্ধু, কাজে তুই নিশ্চিন্তে থাক। মুখার্জি ড্রাগ ইন্ডাস্ট্রির কেমিস্টের পোস্ট তোর বাঁধা, কিন্তু এক স্যুট দামি স্যুট তো পড়তে হবে কিংসুক। এই মরেছে, যেটা পরে আছে এটা ছাড়া তো আমার আর কোনো পোশাক নেই। তোর না থাক, আমার তো আছে। রমেন, আমার নতুন স্যুট, নতুন জুতো এবং ব্ল্যাক ডালি ঘড়িটা তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি। কিন্তু কি সন্দেহ আমারই আছে। বৌদি, কেস কিন্তু হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, না ধরো। স্যার বৌদি, হিপ্পি ঘুরে। একেবারে ছেলে মানুষ, সবসময় আনন্দে টলবল করছে। ওরা তিন ভাইয়ের মধ্যে রমেনই হবে জিনিয়াস। শোন কিংসুক, কাল কিন্তু 9:30টার মধ্যে অফিসে পৌঁছাবি। গ্রামবাসীর যা অবস্থা, আগে থেকে রেডি থাকাই ভালো। কি হলো, কথা বলছি না কেন? এত সুখ আমার ভাগ্যে সইবে তো? কাকা বউ শুনলে খুব খুশি হবে। সিঁদুর তো বিশ্বাসই করবে না। বিশ্বাস না করাই উচিত, কারণ বিশ্বাস করলেই বিপদ। কিংসুক যে বুঝলি শোনেন, সেই বিশাখা দত্ত যাকে বিশ্বাস করে ব্যবসা সংক্রান্ত কিছু কথা বলেছিলাম, সে বেটা সব ফাঁস করে দিয়েছে। কার কাছে? শিবনাথ সেনের কাছে। আরে বাবা, বলে আমার কি করবি, মা কম দামে মাল আমি ছাড়বো না। মাল হোল করে রাখা মানে সোনার খনি খুলে রাখা, নাকি বলো কিংসু? হ্যাঁ, সে তো বটে, সে তো বটেই। আর সে তো বটে মানে গোয়েঙ্কা প্রাইভেট লিমিটেড, প্রতাপ অ্যান্ড বাডাস মাত্র 2 দিনে কয়েক গোডাউন কেরোসিন হোল করে রেখে কত কোটি টাকা লাভ করলো বলতে পারো? শুনুন উকিল বাবু, যে দেশে মাটি নেই সেই দেশ সন্দেহ। এখনই আদিতে আমি উদ্দেশ্যে স্যুট, সুট, জুতো, ঘড়ি কিছু টাকা দেবো। নাও কিংসুকদা। জানেন দাদা, কালকে মুখার্জি ড্রাগ ইন্ডাস্ট্রিতে আমার ইন্টারভিউ। তার মানে তুমি চাকরি করবে? তবে কি তোমার মতো ব্যবসা করবে নাকি? ব্যবসায় কি মজা জানো? কি হবে চাকরি করে? একটু বুদ্ধি খাটিয়ে একটা কিছু চাকরি করতে পারলেই 2 বছরের দিন লালে লাল হয়ে যাবে। থামো তো, খুব হয়েছে। হ্যাঁ শোনো, চন্দন আর ওই পিড়ি তুমি নিয়ে এসেছো? এই দেখো, একদম ভুলে গেছি। আরে বাবা, ভুল হয়ে কাজ না যায়, কাল নিশ্চয়ই এনে দেবো। থাক, তোমাকে আর কাল যেতে হবে না। আমি রমেনকে নিয়ে বাজারে যাবো। চলুন বৌদি, আমি তো বাজার হয়েই বাড়ি যাবো। আসুন। 200 টাকা কত বৌদি? এই নাও, এই টাকাটা ধরো। এই টাকাটা রেখে দিই, দরকার বুঝলে কাল ট্যাক্সি করে অফিসে পৌঁছে যাবি। শোভেন, তোর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। পাগল করিস না তো, যা, বাড়ি যা। তুমি বাড়ি গিয়ে সুখবরটা কাকাবাবুকে তুমি দাও। সুখবর নয় বৌদি, শোভেনই এনে দিয়েছে
নিরাশার অন্ধকারে আলোর স্বপ্ন। আমার স্বপ্ন যদি সত্যি সার্থক হয় তাহলে তাহলে মুখে আর বলবো না, হৃদয় দিয়ে অভিন্ন বন্ধুকে আমি কৃতজ্ঞতা জানাবো। কিংসুকদা সত্যিই বেঁচে গেল। তা তো গেল, 200 টাকা সমেত না দিলেও পারতো। টাকা দেখছি তোদের কাছে খলাম করছি, যেমনি তুই তেমনি তোর বৌদি। আরে বাবা, 200 টাকা দিয়েছিল, তুমি কি তোমার কি সর্বস্ব চলে গেছে নাকি? 200 টাকার কত মূল্য জানো? কল্যাণ মুখর্জির বাবা পবিত্র মুখর্জি মাত্র 100 টাকা নিয়ে ব্যবসা করতে নেবে, মারা যাবার আগে কয়েক কোটি টাকা ব্যাংকে রেখে গেছে। তুমিও তো ব্যবসা করছো দাদা, দেখা যাক কত কোটি টাকা তুই ব্যাংকে জমা। নিশ্চয়ই জমাবো। তুই চাকরি করছিস, আমি ব্যবসা করছি। রমেন লেখাপড়া শেষ করে চাকরি করবে। 3 ভাইয়ের টাকা এক জায়গায় করলে ব্যাংকে আর জায়গা থাকবে না। ওদিকে আবার দেখি বসাক বাদাস আবার কি কথা বলে, ওদিকে সেট কোম্পানি হাঁ করে বসে আছে। দূর দূর, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার জন্য কিচ্ছু হবে না। রবিন, যাও তো গিয়ে আমার ব্যাগটা গিয়ে নিয়ে এসো। সত্যি বাজারে যাবে? হ্যাঁ, আমার কটা জিনিস কিনতে। এই এই, তোমরা কি ইশারা করলে? কিছু না তো। মেজদা মানে নসি শেষ হয়ে গেছে। নোটসি শেষ হয়ে গেছে তো, তাই 10 টাকা নোটসি আনতে বললো। আনবো নিশ্চয়ই, মানে আনবো। মেজো ঠাকুরপো, আজ সকালবেলা তোমার ঘরটা ঝাড় দিতে গিয়ে আমি দেখি। কি দেখেছো বৌদি? আরে বাবা, দক্ষিণ দিকে জানলায় কি যেন একটা সাদা টুকরো পড়ে আছে। ও কাল শুরুতে এসেছিল, সে বোধহয় সিগারেট খেয়েছে। হ্যাঁ, আর তোমার বালিশের নিচে দেখি একটা সুন্দরী মেয়ের ফটো। না মানে, আরে বাবা, কি হচ্ছে, কি ঠক গেছো কেন? আরে বাবা, ওটা হচ্ছে সুব্রতর কোনো বন্ধুর ছবি। হ্যাঁ, ঠিক বলছো বৌদি, ঠিক বলছো। তুমি বাড়িতে ঘুরে এসো বৌদি, আমি ওপরে চললাম। দাঁড়াও, মেয়েটাকে কিন্তু আমি চিনি। না মানে, তুমি ডুবে ডুবে জল খাচ্ছ আর তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? শোনো, শাওরিকে বলো ও যেন একদিন আমার সঙ্গে দেখা করে। বৌদি তো সাংঘাতিক মেয়ে, ভেতরে ভেতরে সব খবর রাখে। আমি শাওলিকে তখনই বলেছিলাম তোমার ছবি দিতে হবে না, তোমার ছবি আমার হৃদয়ে আঁকা আছে। এতক্ষণ সে বোধহয় বিছানায় এলিয়ে পড়ে আমার কথা চিন্তা করছে আর গাইছে, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুটে যায় আজ মন, ভরে যায় এ জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। লা 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 লা। কে আপনি? দরজাটা বন্ধ করে আগে আলোটা নিয়ে ফেলে তারপর বলছি আমি। আপনি কি ভেবেছেন? দেখুন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, আপনি ভুল বুঝবেন না আমাকে। ওই পথে দুজন আমাকে তাড়া করেছিল গুন্ডা, তাই তো। ওইদিকে ওই সামনে বাড়িতে ঢুকে পড়েছে। ওই দৌড় আসছে, আপনি দয়া করে বন্ধ করে দিন, আমি আপনার পায়ে পড়ছি। না 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 না, কোনো ওরা ভালো লোক নয়, ওরা অসভ্য, ওরা জানোয়ার। বাজে কথা বলে অবস্থা খারাপ হয়ে যাবে। চলে এসো, ভদ্রলোকের বাড়িতে কিচেন করো না মাইরি। এসো, না, মেয়েটাকে বাড়িতে বের করে দিন। না না মা, ইয়ার কি পেয়েছেন? দাদা কোচিটা আপনাকে ছুটতে চাপে গেছে দেখছি। Get out! আচ্ছা, get out! নইলে একটু এই বীরভূম থানা পুলিশে খবর দেবো। চলবে দোস্ত, দাদা লড়কা দিচ্ছে। আরে দেবেই তো,
ঢুকে গেছে, আবার দেখতে হয় কার ছাড়া। যা চৌরি, খুব বেঁচে গেছিস। নিন দাদা, লটারির একখানা প্রাইজ পেয়ে গেলে। ছি 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 ছি, কবি যে এরা ঘরে ফিরবে। আপনি পুলিশে খবর না দিয়ে ওদের ছেড়ে দিলেন? হ্যাঁ, ভুল করলেন। না না, ওরা ছুটুক, ছুটতে ছুটতে ওরা যেদিন ক্লান্ত পড়বে সেদিন দেখবেন ওরা শুদ্ধ হয়ে গেছে। জীবনে ওরা কোনোদিন শুদ্ধ হবে না দাদা। হবে হবে, সবে পা ফেলতে শিখেছে, কত পড়বে, কত ব্যথা পাবে, কত আঘাত পাবে, ওকেই তো মানুষ শেখে। ভুলের অনুশোচনার মানুষের জীবনে অসংখ্য ফুল ফোটায়। আর যাক সে কথা, এখন বলুন আপনি কোথায় যাবেন? আমি তা তো জানি না। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। জানেন, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ওই পাকিস্তানি জানোয়ারদের ভয়ে দাদা, বৌদি আর আমি ওই পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসছিলাম। পথে খান ছেলেরা আমাদের আক্রমণ করে, দাদাকে খুন করে, তারপর বৌদিকে নিয়ে ওরা। তারপর বুঝেছি, কিন্তু আপনি রেহাই পেলেন কি করে? আমাকে ওরা তাড়া করেছিল জানেন, কিন্তু হঠাৎ মুক্তিযুদ্ধের সেনারা এসে পড়ে, খান ছেলেরা পালিয়ে যায়। তারপর মুক্তিযুদ্ধের ছেলেরা আমাকে এবারে পৌঁছে দিয়ে আমার ইজ্জত রক্ষা করে। ভগবান আপনাকে বাঁচিয়েছে। এর চেয়ে যদি তিনি আমায় মেরে ফেলতেন তাহলে বোধহয় ভালো করতেন। সহায় সম্বলহীনা এক বাস্তুহারা মেয়ে আমি। বলতে পারেন দাদা, বলতে পারেন আমি কিভাবে বাঁচবো দাদা? দাদা, দূর সম্পর্কের আত্মীয়ের সন্ধানে আমি এখানে এসে জানতে পারি যে তিনি নাকি বেশ কিছুদিন আগে মারা গেছেন। তারপর আমি অসহায় হয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কোথায় যাবো কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি চললাম ওই শিয়ালদা স্টেশনের দিকে। তারপর সেখানে গিয়ে অজানা কলকাতা শহরটাই তো আমি পথ হারিয়ে ফেললাম। আর তারপর থেকেই না ওই দুটো গুন্ডা আমাকে তাড়া করেছিল। তারপর তো আপনার দয়ায় আমার ইজ্জত রক্ষা হয়েছে। কিন্তু এবার যে আমি কোথায় যাব? যাওয়ার পথ বন্ধ। কি বলছেন আপনি? আপনি নয়, তুমি। তোমার সিংহ কণ্ঠে ছোট্ট ডাকে প্রীতির বন্ধ দুয়ার আমি খুলে দিচ্ছি রে বোন। আমি তোকে চলে যেতে দেবো না। দাদা, দাদা, আমাদের বোন ছিল না রে। আয়, ঘরে আয়। দাদা, দাদা, বৌদি, রমেন তোকে দেখে অবাক হয়ে যাবে। আর আমি হাসতে হাসতে বলবো, অনেক দিনের মিষ্টি স্বাদ ভগবান মিঠিয়ে দিয়েছে। সেহ সুন্দর প্রদীপ জেলে আমাদের ঘরে এসেছে ছোট্ট একটি বোন। দাদা, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। কিছুটা প্রেম তাকে জড়িয়ে দিলাম, একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাকে জড়িয়ে দিলাম। তারপর কি যে হলো তা না 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 আমি বলবো না, না 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 আমি বলবো না। একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাকে জড়িয়ে দিলাম, একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাকে জড়িয়ে দিলাম। তারপরে কি যে হলো তা না 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 বলবো না, না 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 আমি বলবো না।
ভালোবাসা বিবশ তনু মনে কাছে আসা কিছুটা ভালোবাসা কিছু আশা বিবশ তনু মনে কাছে আসা বাসর দীপ আমি নিভিয়ে দিলাম সোহাগে হাত কান হাতে রাখলাম বাসর দীপ আমি নিভিয়ে দিলাম সোহাগে হাত কান হাতে রাখলাম তারপরে কি যে হলো তা না 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 বলবো না 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 আমি বলবো না 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 আমি বলবো না ঠিক এমনি করে ঠিক এমনি করেই রজনী জ্যোৎস্না ধারায় ভরে গিয়েছিল পৃথিবীর আঙিনা। তার মানে অদূর পাটলিপুত্রের সুশোভন হর্মরাজীব প্রদীপ হাতে এগিয়ে এসেছিল পূজারিণী শ্রীমতী। তার বিদিশার মুখে তার সাবস্তির কারুকার্য ধীর পদক্ষেপে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করে মন্দির সোপানে এসে দাঁড়ালো শ্রীমতী। পায়ে আজ নপুর পড়েছে সে, হাতে বাজে কঙ্কন কিঙ্কিনি। আরে বাবা কার কথা বলছিস রে, কার কথা বলছিস? কারাগারে বন্দী হয়ে আছে নিপতি বিম্বিসার, সারা দেশ আতঙ্কে অস্থির। সিংহাসনে অধিষ্ঠিত দুর্দম অজাত শত্রু, হাতে তার অহিংস নাশের হাতিয়ার। সহসা দূর থেকে বুদ্ধ মন্দির থেকে ভেসে আসে মহানির্মাণের অমৃত মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। তোর না মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুই একটা কাজ কর, ওই সৌমেনের বন্ধু কিংসুক বাবুর সঙ্গে ভালো করে বন্ধুত্বটা করে নে। কারণ সে যেমন কাজ পাগল আর তুইও তেমন একেবারে ইতিহাস পাগল। তাই পাগলে পাগলে জমবে ভালো। আমাদের অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির কথা বলছিস? নো নেভা, ইডিয়েটটাকে দিয়ে কোনো কাজ হবে না। আরে বাবা কার কথা বলছো দাদা? এরা শিবুর কথা। শিবু, এই শিবু, শিবু আমাকে ডাকছেন দিদিমণি? চাপটা পিঠে চামড়া তুলে নেব। অপরাধ কি বললেন? কি অন্যায় করলাম? দাদা শিবু কি অপরাধ করেছে বলে দাও। আরে শিবু আবার কখন অন্যায় করলো? বারে বাপ, এক্ষুনি তো তুমি বললে যে শিবুকে দিয়ে কোনো কাজ করা যাবে না। এই না 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 না, শিবু নয়, শিবু নয়। আমি বলছিলাম ওই নন্দের কথা। নন্দের কথা? এই শিবু যা, তাহলে তুই চলে যা। কিছু বলবে না শিবুদা? কি আর বলবো ছোট সাহেব, না বলেই তো কত অপরাধ করছি। এই শিবুকে তুই শিবুদা বলে ডাকলি কেন? পেস্টিজে লাগলো নাকি? মিস্টার চক্রবর্তী, মিস্টার চক্রবর্তী, চক্রবর্তী, মিস্টার চক্রবর্তী, ভালো করে ভেবে দেখুন স্যার। নো নো, ভাববার কোনো কারণ নেই। বৃষ্টি আজ হবেই, বাজি আমি জিতবই। আরে বাবা, দাদা কার সঙ্গে তুমি বাজিটা ধরেছো? মিস্টার গোয়েঙ্কার সঙ্গে। মিস্টার গোয়েঙ্কার সঙ্গে? কত টাকা? 50,000। ইস, 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 মাত্রই 50,000 টাকা? আরে এতেই তো শোভনের চোখ কপালে উঠেছিল। উনি বলছিলেন মেঘ সেরকম নেই, যদি বৃষ্টি না হয়। চক্রবর্তী, কেন আমাকে ডিস্টার্ব করছেন? বলেছি তো বৃষ্টি না হয় যাবে আমার 50,000 টাকা। সময়টা যে কি ভীষণ সেন্টিমেন্টাল অ্যান্ড নার্ভাস। সামরিক সৌমেন সম্পর্কে এখন তুই ভেবে দেখ। আরে বাবা রে বাবা, কতবার বলবো যে সৌমেনকে নিয়ে ভাবাটা আমার হয়ে গেছে। আরে বাবা দূর দূর, 100 বার এক কথা বলতে আমার মোটেই ভালো লাগে না। মিস্টার চক্রবর্তী, সৌমেন কি অফিসে গেছে? আগে না, সে বাড়ি চলে গেছে। হ্যাঁ? তার মানে সে তো গেছে ইডেন গার্ডেনে। আমাকে যে বললো বাড়ি যাচ্ছি। আমাকে বললে সে বাড়ি যাচ্ছি, তবে সে কি বলবে? স্যার, আমি আপনার বোন শৌলির সঙ্গে প্রেম করতে যাচ্ছি। একটা ননসেন্স।
মেয়েটা হাত পাগলি। মঙ্গল, ব্যারিস্টার বেবি ব্যানার্জি টেলিফোন করেছিল? না। মিসেস মজুমদার? হ্যাঁ। কি বলেছো? বলেছি আপনি একজন অভদ্র মেয়ে মানুষ। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। কেন, কি বলেছিল সে? আমার পক্ষে সেটা বলা সম্ভব না। তুমি কি এখনো ছেলে মানুষ আছো? ছেলে আছে কি জানি না, তবে মানুষ আছি এ কথাটা ঠিক। স্কাউন্ড্রেল! মিসেস মজুমদারের সঙ্গে আমার একটা আপনি পড়ুন মিস্টার চক্রবর্তী। চোরা কারবারিদের প্রতি সরকারের সতর্কবাণী, কলকাতা 20 মার্চ। যেটা করতে বলবো করবে ঠিক তার উল্টো। একা এতগুলো বিজনেস মাথা ঠিক থাকে? আপনি পড়ুন। কলকাতা 20 মার্চ। শুধু হেডলাইনগুলো পড়ে যান। ঠিক আছে স্যার। আরব রাষ্ট্রগুলি তৈলকে অস্ত্র হিসাবে ব্যবহার, কয়লার মূল্য বৃদ্ধি, ছাদ হইতে লাফাইয়া পড়িয়া জনৈক যুবতীর আত্মহত্যা মালয়েশিয়ায়। ছাদ হইতে লাফাইয়া পড়িয়া জনৈক যুবতীর আত্মহত্যা। সবটা পড়ুন। কলকাতা 20 মার্চ। আমাদের নিজস্ব সংবাদদাতা জানাইতেছেন, আলিপুরের আমবাগানের পাশের বাড়ির ছাদ হইতে লাফাইয়া একজন সুন্দরী যুবতী আত্মহত্যা করিয়াছে। পুলিশ অনুসন্ধান করিয়া জানিতে পারিয়াছেন যুবতীর নাম উর্বশী সেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। CMDA। মিস্টার চক্রবর্তী, আর পড়তে হবে না। আপনি ওই অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট কি যেন নাম? আগে কিংসুক চ্যাটার্জি। ইয়েস কিংসুক চ্যাটার্জি। কিংসুক বাবু বলবেন আমি তাকে ডেকেছি। যান, আমার কাছে পাঠিয়ে দিন। নমস্কার স্যার। উর্বশী সেনের মৃত্যুর কারণ পুলিশ কেন স্বয়ং ভগবানও জানতে পারবে না। উর্বশী, কাল রাত 3টে পর্যন্ত তুমি আমার সঙ্গে মে আই কাম ইন স্যার? ও ইয়েস, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। আপনি আমাকে ডেকেছেন স্যার? আপনার নামটা? কিংসুক। সরি, কিছুতেই নামটা মনে থাকে না। কিংসুক হলো গিয়ে মানে ফুলের নাম। ইয়েস, ফুলের নাম। কিংসুক, মন্দার, কুন্দ। আচ্ছা কিংসুক বাবু, মেঘ দেখে কি মনে হচ্ছে, বৃষ্টি হবে? ভীষণ বৃষ্টি হবে স্যার। ভেরি গুড। আচ্ছা কিংসুক বাবু, আপনি কখনো আলিপুরে গেছেন? অনেকবার গেছি স্যার। একটা কথা বলছিলাম স্যার। বলো। আপনি আমাকে তুমি বললে ভীষণ খুশি হব। আচ্ছা, ঠিক আছে। এখন থেকে তুমি বলবো এবং নাম ধরে ডাকবো। শিবু, ড্রিঙ্কস নিয়ে আয়। এক কাজ দর্শন, আগে ওই চ্যাটার্জি বাবুকে। আমি স্যার ড্রিঙ্ক করি না। অল্প খাওয়া ভালো। কি হলো শিবু, একটু তাড়াতাড়ি করো। একটু ওরকম হয়, তারপর সব ঠিক হয়ে যায়। এই দেখো তোমার ডাবল আমি খাচ্ছি। কোনো কষ্ট তো হচ্ছে না? যা শিবু, আর লাগবে না। বুঝলে কিংসু, তোমার উপর আমার অনেক ভরসা। 2 মাসের মধ্যে তোমার কাজের নিষ্ঠা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এক কাজ করো। হ্যাঁ বলুন স্যার। এই চিঠিটা নিয়ে তুমি মিস্টার স্যান্ডেলের সঙ্গে দেখা করো। কোথায় স্যার? আলিপুরে? না, ঠিকানা লেখা আছে, তুমি পড়ে নাও। পার্ক সার্কাসের একটা অফিসে। ও, আমি ভেবেছিলাম। একটা কথা আমি স্যার কিছুতেই ভেবেই পাচ্ছি না। কি কথা বলো? আলিপুরে গেছে কিনা জানতে চাইলেন, অথচ পাঠাচ্ছি পার্ক সার্কাসে। কেমন?
শোনো, ডাক্তার রোগীর প্রথমে কি পরীক্ষা করে? পালস। এক্স্যাক্টলি। তাই রোগ হয়েছে আলিপুরের, আর তুমি যাচ্ছ পার্ক সার্কাসে পালস পরীক্ষা করতে। ভদ্রলোকের কি অদ্ভুত ব্যক্তিত্ব! জীবনে যে মদ ছোঁয়নি তাকে উনি মদ খাওয়ালেন। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কল্যাণবাবু আমার কাজ দেখে খুশি হয়েছেন, হতেই হবে। তবে হ্যাঁ, লোকটা কিন্তু ভাগ্যবান। ভাগ্যবান কল্যাণবাবু ছত্রছায়া থাকলে পায়ের তলার মাটির অভাব হবে না। না, মুখ পড়ে মেয়ের দ্বারা কিছু হবে না। কত করে আমি বললাম আজ রাস পূর্ণিমা, আরে বাবা একটু গুছিয়ে গাছি সব রাখবি। কোথায় কি ঠাকুরজি? এই ঠাকুরজি, একটু দেরি হয়ে গেল বৌদি। এই রাখ রাখ বলছি। শান্তি দেবী ও শ্রীমতী জবমালা আপনাদেরকে ভজন গেয়ে শোনালেন। এর পরের শিল্পী কে জানেন? কুমার রমেন ব্যানার্জি। ওরে বাবা, আমার গানের প্রথম লাইন শেষ হওয়ার আগে ওই পাশের বাড়ির সমরবাবু গান নিয়ে ছুটে আসবে। তার যে শ্রোতাদের বিশেষ অনুরোধে। এই থামো তো, খুব হয়েছে। এই নাও 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 প্রসাদ নাও। প্রসাদ খেয়ে যাও। এক মাস পর তো তোমার পরীক্ষা। আরে তুই আমার সঙ্গে আয় রান্নাঘরে। রান্না? তুমি রান্নাটা তুমি করবে? আমি রান্না করলেও তোকে কিন্তু শিখতে হবে। কি হলো? আয় বলছি। আর হ্যাঁ শোন, উনুন কিন্তু ধরে গেছে, বেশি দেরি করিস না। মশলাটা তোকে করে দিতে হবে। যদি আমাকে মশলা বাটতে হয় তোর পিঠে কিন্তু আমি খুন্তি ভাঙবো। এই কথা আমি বলছি। ওরে বাবা রে, দেবী মনসার আগে গিয়েছেন। এবার আমি চলি চলি রে ছোট দাই, তুই পড়তে বস। পড়তে বসে কি হবে? 100 বার পড়ছি, তবুও পড়া মুখস্থ হচ্ছে না। চোখ বুঝিয়ে যেই পড়াটা মনে করতে যাই, ভেসে ওঠে ওই জবমালার মুখ। কি নাইস ফিগার, টাগর দুটো চোখ, যেন সমুদ্র থমকে গেছে। আমার ইচ্ছে করে ও আমার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক কথা বলুক। এডিপাস কমপ্লেক্স পুরুষ ও প্রকৃতির সহজাত প্রবৃত্তির পরস্পরকে আকর্ষণ করে। পড়তে ভালোই লাগে না। জল, 1 গ্লাস জল। এই যে বলার আগেই আমি চলে এসেছি। চা খেয়ে তো সঙ্গে সঙ্গে জল খেতে নেই। ভীষণ পিপাসা পেয়েছিল তো। পেয়েছিল মানে? বর্তমানে মিটে গেছে। জল দেখে পিপাসা মিটে গেল? জল দেখে তো নয়। তবে তাক পরে বলবো। কি জানি বাবা, তোর হাব ভাব না আমার কিছু মাথাতেই ঢোকে না। আরে সুন্দর শাড়িটা, এটা মেজদা কাল কিনে দিয়েছে। দারুণ, মোমের মতো নরম। ইচ্ছে করছে তোমাকে। কি হলো বল, থামলি কেন? তোমাকে ঠিক থাক, পরে বলবো। ছোটার হাব ভাব আমি কিছু বুঝতেই পারি না।
কথা সে এসই করে না। আচ্ছা সামনেই তো পরীক্ষা, দেখি তো কি পড়ছিল। কে বলবো? কে বলবো? মেজদা। আপনি কে? আমি সোমেনের বন্ধু, আমার নাম সুব্রত। মানে আমি ভেবেছিলাম বৌদি, কিছু মনে করবেন না, বৌদি ছাড়া তো এ বাড়িতে অন্য কোনো মেয়ে ছিল না। কিন্তু আপনি? আমি সোমেন বাবুর বোন। সোমেনের বোন মানে? হ্যাঁ। আচ্ছা আপনি একটু বসুন, হ্যাঁ আমি বৌদিকে ডেকে দিচ্ছি, ঠিক আছে? ও কাজটি করিস নেই, বৌদি এখন খেপ চুরিয়াস হয়ে আছে, তো নিজ্ঞাত খুন্তি পুটা করবে। কখন এলি? একটু আগে। তারপর কেমন আছিস বল? তুই করিস তাই বল। বেশ তো 3 মাস ধরে সিমলা কাশ্মীর ঘুরে এলি, তা মন টন ভালো আছে তো? হ্যাঁ। বৌদি কেমন আছেন? হ্যাঁ। কেন? আর কেন, এই জপা করে চেঁচাপি এসে এখানে আড্ডা মারছে। আমি কি করলাম? ছোট দা তো। ছোট যাচ্ছ, যা না, যা যা রান্নাঘরে যা। যেই আমি সামনে গেছি অমিত এসে বললো জপা মুখপুরি গেল কোথায়? তুমি তো বোনটাকে আদর দিয়ে মাথায় তুলেছো, রান্নায় রাগ তো শিখলো না, শ্বশুরবাড়ি গিয়ে সাগুরি বকরি শেখাতে হবে। বাজে বকিস না তো মেজদা। শোন জপা, সময় নেই। বৌদির হাতে পায়ে ধরে কেসটা মিটিয়ে ফেলিস। ঠিক আছে। কেসটা মিটে গেলে বুঝতে পেরেছি। দ্যাটস রাইট। জপাকারে এক্সপার্ট হয়ে গেছে, হা করলে বুঝতে পারে মেজদা কি চেয়েছে। কি হলো, কি হতো ভাবছিস? কমাস না, কলকাতার বাইরে ছিলাম, তাই এর মধ্যে তোদের বোন কোত্থেকে এলো? সে অনেক কথা, আমার ঘরে চল, সব ভেতরে বলছি। চল চল চল। বৌদি মারিনি তো? মারতো। নেহাত সুব্রত এসেছেন, সেই জন্য আমি বেঁচে গেছি দাদা। সুব্রত বাবু, বৌদি বলে দিয়েছে আজকে কিন্তু নতুন কবিতা না শুনিয়ে আপনাকে ছাড়বে না। এই মরেছে, বৌদি সব ফাঁস করে দিয়েছে। আমি ভাবলাম তোকে একজন গ্রেট ম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি কিন্তু আপনার কবিতার ভীষণ ভক্ত, আমি আপনার অনেক লেখা পড়েছি। পড়েছেন? পড়েছেন নয়, পড়েছো। পড়েছো? হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই পড়েছি। আপনার কি অদ্ভুত লেখা, এক একটা কবিতা যেন এক একটা মুক্তা। দেখিস ঠাকুরজি, সেই মুক্তোর মালা যেন আবার গলায় পরে নিস না। কেমন আছেন বৌদি? আরে বলছি তার আগে একটা সিগারেট দাও তো খাই। আচ্ছা এটা কি সোমেন চ্যাটার্জির বাড়ি? তুমি কে ভাই? আমি কিংশুক ব্যানার্জির বোন সিঁদুর। ও তুমি সিঁদুর? আরে থাক থাক, আপনি নিশ্চয় শান্তি বৌদি? না না না, প্রণাম করতে হবে না ভাই। দাদার মুখে আপনাদের কথা অনেক শুনেছি, কিন্তু চোখে দেখা সৌভাগ্য কখনোই হয়নি। কিংশুকদা অনেকদিন আসেনি আমাদের বাড়িতে, তাই না মেজদা? কিংশুক কোথায় আর আসবে না। আপনি উনি তো সোমেন বাবু। ও আচ্ছা, আপনি তাহলে সোমেন দা? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ? আমি না মানে আজ 3 দিন হলো দাদা বাড়িতে ফেরেনি, তাই তো আপনাদের কাছে ছুটে এলাম। যদি আপনার কাছে কোনো সংবাদ। কি ব্যাপার বলতো সিঁদুর? কিংশুক ঠাকুরকে বদলে গেছে? হ্যাঁ বৌদি, দাদা সে দাদা নেই বৌদি। চাকরি পাওয়ার পর থেকেই দাদা যেন কেমন যেন হয়ে গেছে, বাবার সাথে ভালো করে কথা বলে না, আমাকে দেখলে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। আর দাদাকে যেন বলবেন না বৌদি, অনেক রাত করে বাড়িতে ফেরে, দাদার মুখ থেকে তার মদের গন্ধ বেরোয়। দাদা কদিন ধরে দাদা বাড়িতে দেরি করে ফিরছিল বলে বাবা ওকে কিছু কথা শুনিয়েছিল, আর তারপর দিন থেকে
থেকেই দাদার বাড়িতে ফেরেনি। আমি তো অফিসের ঠিকানাও জানি না যে সেখানে গিয়ে খোঁজ করব। তাই তো আপনাদের কাছে ছুটে এলাম। যদি সৌমেন তার সংবাদটা দাদাকে। হিংসুক অফিস করে তো? হ্যাঁ। আপনি যদি কালকে দাদাকে দয়া করে একটু বুঝিয়ে বলেন। বলবো। আমার বাবা ভীষণ ভেঙে পড়েছে, পুরো মানুষ। দাদার উপরেই যে তার সব ভরসা। তোমার বিয়ের কিছু ব্যবস্থা হলো? ও সব কথা এখন থাক বৌদি। আমি সে কি সবে মাত্র আমাদের বাড়িতে আজকে এসেছো, একটু মিষ্টি খেয়ে যাও। না বৌদি, কিছু মনে করবেন না বৌদি, কিছু মনে করবেন না। আমি অন্য একদিন এসে খেয়ে যাবো। হ্যাঁ, মানে সৌমেনদা, আমার দাদাকে কিন্তু কালকে একটু বুঝিয়ে বলবেন দয়া করে। বৌদি, আমি তাহলে একটু আসছি। সময়ের শাখায় শাখায় ফুটে উঠে মুহূর্তের ফুল, মধুলভে ছুটে যায় ভাবনা ভ্রমর। কিন্তু অকৃতজ্ঞ প্রয়োজন সময়ের রেশন মানে না। মুহূর্তের ফুল হয় জীবনের ফুল। তোর ঘরে বাবা, কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে কবিতা বানিয়ে ফেললো। আচ্ছা বৌদি, রান্না তো হয়ে গেছে। বৌদি, এবার আমি একটু টিভি খুলে বসবো। যা গুড গার্ল। এই না হলে বৌদি আসি। সময়ের শাখায় শাখায় ফুটে ওঠে মুহূর্তের ফুল, মধু লোভে ছুটে যায় ভাবনা ভ্রমণ। তুই কি ভাবছো কিংসুক ঠাকুরপুর কথা? না বৌদি, কিংসুক আমার ভাবনার বাইরে চলে গেছে। ঠাকুরপো, কিংসুক আর ফিরবে না শান্তি। ফিরবে না? না, অন্তত সমানের কথাতে তো নয়। তুমি কি বলছো? ওকে চাকরি করে দিয়েছে, ওকে পোশাক দিয়ে ও সম্মান রেখেছে। সেই জন্যই তো আজ ওকে অসম্মান করবে। গোপন করতে চাস না সোমেন? তুই না বললেও তোর অফিসের খবর আমি রাখি। এখন ভেবে দেখ কেন বারবার বলি সততা সরলতা সত্যের পথ ছেড়ে দে। তাহলে মিথ্যের পথ ধরে দেশে সর্বনাশ করে সংসারে উন্নতি করতে হবে? নিশ্চয় না, আমি কোনো মিথ্যের আশ্রয় নেব না, তোমাকেও নিতে দেব না। জীবনটা নাটক নয় সোমেন। জীবনের থেকে দামি নয় দাদা। তুই কি মনে করছিস তোর খেয়াল খুশি মতন আমি চলবো? তুই জানিস জপমালাকে আশ্রয় দিয়ে এই সমাজের চোখে আমরা কতখানি ছোট হয়ে গেছি। যে সমাজ আমাদের ছোট করেছে সে সমাজ আমি মানি না। ঠাকুরপো, তুমি চুপ করো, তুমি চুপ করো। না বৌদি, তাছাড়া আমি তোমার চুপ করো। না বৌদি না, প্রসঙ্গ করে তুমি চাপা দিয়ে চেও না। জবাকে আশ্রয় দেওয়ার পর থেকে দাদার মনে একটা গিট লেগে গেছে। দাদা আমাকে না বললেও আমি বুঝতে পারি দাদা কি বলতে চায়। সুব্রতকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এক্ষুনি এখানে আসছি। আমার চেয়ে বেশি লেখাপড়া শিখেছে, আমার চেয়ে বেশি রোজগার করছে, সব সময় অহংকারে ফেটে পড়ছে। আদর্শ মহাপুরুষ, দেশকে ভালোবাসতে শিখেছে। বোনের জন্য 1,000 টাকা নষ্ট করে গহনা কিনে আনা হলো। পাড়ার লোকে কি যাতা কথা বলছে। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি যাতা কি বলছো? যাতা কি বলছো বলো না। শুনো না বৌমা, শুনো না, পাড়ার লোকের পাঁচ মিছিলি কথা যত সব বজ্জাত বকাটে। ঠাকুর ঠাকুর আসুন সুনীতি কাকা আসুন। আপনি বসুন। না মা, বসবো না, বসে বসে তো জীবনটা কাটিয়ে দিলাম। এই নশ্বর দেহটা বসে বসেই মাটি হয়ে গেল। পরকালের কাজ কিছুই করা হলো না। কি যেন বলছিলাম? বাড়ি ভাড়ার কথা। না উপেন,
বাড়ি তোমাদের বাড়ি ভাড়ার টাকা তো রমেন কবেই দিয়ে এসেছে, সে টাকা আমি ছুঁইনি। কি হবে আপদ বালায় নাড়াচাড়া করে, কি যেন বলছিলাম, পাড়ার লোকের কথা, ওদের কথা আর বলো না বাবাজি, সব বেটা চোর চরিত্রহীন মিথ্যাবাদী, ভুলেও সত্যের ধার ধারে না। তাই তো বলি, আর কেন ঠাকুর, এবারে আলোই আলোই পার করে দাও, ভালোই ভালোই চলে যায়। সে কি এসব আপনি কি বলছেন? আপনি এক্ষুনি কি চলে যাবেন? ভালো লাগছে না বৌমা, সংসারের কি সুখ আছে বলো? এই সোমেনের মতো তুল্য ছেলে আজকাল নাকি দেখাই যায় না, তার নামেও যা তা কথা। কি জানো বলছিলাম, হ্যাঁ সোমেন নাকি জপমালাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। কথাটা যে কত বড় মিথ্যা আছে তো আমি জানি বাবাজি, আমি জানি। কল্যাণ মুখার্জি বোনের সাথে তোমার বিয়ে করেছো, ছি 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 ছি, ওসব কথা কি বলতে আছে? কি জানো বলছিলাম, 100 টাকা হবে উপেন, কাল সন্ধ্যেই দিয়ে দেবো। সেদিন 100 টাকা নিয়ে গেলেন, দেবো কাল একসঙ্গেই দেবো। বাবা উপেন দাও বাবা, বিশ্বাস করো কাল দেবই। এই নিন। ঠাকুর ঠাকুর, একটা কথা বলে যাই উপেন। বলুন। রমেন তোমার ছোট ভাই, তার দিকে একটু লক্ষ্য রেখো। জানোই তো আগুনের পাশে ঘি রাখলে কি হয়। ঠাকুর ঠাকুর, কি যেন বলছিলাম, হ্যাঁ আজ তাহলে আসি। এ পাড়া থেকে উঠে যাব। যে পাড়ায় যাবি সে পাড়াটা কি সমাজের বাইরে? এখনো সময় আছে সোমেন, যুগের সঙ্গে সমানে তাল মিলিয়ে না চলতে পারলে এমন পিছিয়ে পড়বি, সেখান থেকে চিৎকার করলো কারোর সারা পাবি না, কারণ নয়। দাদার মতো তুমি আমাকে ভুল বুঝি না বৌদি। ঠাকুরপো, তুমি বিশ্বাস করো আমি ভুল করিনি। দাদাকে তুমি যেমন ভাবে বুঝিয়ে বলো, সোমেন জপমলকে যে সিংহাসনে বসেছে সেই সিংহাসন ভুলের আগাছে ভেঙে না যায় বৌদি, ভুলের আগাছে ভেঙে না যায়। ঠাকুরপো শোনো, শুনে যাও ঠাকুরপো, শুনে যাও। আমি জানি ঠাকুরপো সরল তোমার মন, আমি জানি তোমাকে আর কেউ না চিনুক আমি চিনি। আমি তো জানি তুমি কেমন, তোমার পাশে কেউ না থাক ঠাকুরপো, আমি থাকবো ঠাকুরপো, চিরকাল আমি থাকবো। শালা বাজপাখির মতো চো মেরে ছুরিটাকে চিনে নিয়ে চলে গেল চোরের বাচ্চা। ঠিক আছে, শালাকে যদি কোনোদিন পাঁচার মধ্যে পাই তো বুঝিয়ে দেবো আমার নাম। ওটো কি বে শালা লাইন কিনে না ফট, শালা লাইন বিলকুল জাম। কার সঙ্গে বাদলা দিচ্ছিলিস বে? জাবর কাটছিলাম। শালা সেই মেয়েটা যদি 6 মাস হয়ে গেল শালা, এখন সেই মেয়েটার কথা ভুলতে পারছি না। আচ্ছা, সে শালা পুরানো খালিফা যে মেয়েটাকে বাড়িতে আশ্রয় দিল, তাকে নিয়ে কি করবে? ভেজে খাবে বাদাম ভাজা, হাতে গরম তাজা। এই বাদাম ভাজা, এদিকে এসো। আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা, ও আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা। বাদাম ভাজা হাতে গরম তাজা, আরে আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা।
মিষ্টি মিষ্টি গল্প করুন ছাড়িয়ে দানা মুখে মিষ্টি মিষ্টি গল্প করুন ছাড়িয়ে দানা প্রেমের চাটনি খেতে দারুণ খেয়ে দেখুন মজা প্রেমের চাটনি খেতে দারুণ খেয়ে দেখুন মজা আরে আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা বাদাম ভাজা হাতে গরম তাজা এই দু জায়গায় দাও দাও তো কত 10 টাকা দেবো 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 নুন আছে তো? হ্যাঁ নুন আছে সঙ্গে গুঁড়ো লঙ্কাও আছে বাবু একলা যদি ঘরে থাকেন ঘরে থাকেন মুক্তি করে বন্ধু 10 টাকা খরচ করুন পাবেন গো আনন্দ 10 টাকা খরচ করুন পাবেন গো আনন্দ একলা যদি ঘরে থাকেন মুক্তি করে বন্ধু একলা যদি ঘরে থাকেন কেউ মুখটা করে বন্ধ 10 টাকা খরচ করুন পাবেন গো আনন্দ 10 টাকা খরচ করুন পাবেন গো আনন্দ সাথে হাজার সাথে পাবেন সাথে হাজার সাথে পাবেন মনের দুঃখ ভুলে যাবেন 10 মিনিটে হয়ে যাবে 10 মিনিটের রাজা 10 টাকাতে হয়ে যাবেন 10 মিনিটের রাজা আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা বাদাম ভাজা হাতে গরম তাজা বাদাম ভাজা হাতে গরম তাজা পয়সা এ না পয়সা। কই তুমি তো খালদার দিয়ে আসছো, আসছি একটা মেয়ে লাইট পোস্টের কাছে দাঁড়িয়ে দেখলে? আমি অত খেয়াল করি না বাবু আমি তো বাদাম বিক্রি করে খাই আমি অত ঠান্ডায় থাকি না কে কোথায় লাইট পোস্টের কাছে আছে এটা আমাকে বাদাম ভাজা হাতে গরম তাজা আরে আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা ও আমার কাছে মিলবে বাবু হাতে গরম তাজা বাদাম ভাজা হাতে গরম তাজা আসছে ভয় নেই সংবাদ বাবু। কি গো ভাইরা, তোমাদের খবর কি? খবর তো দাদা আপনার কাছে। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায় ড্র করার জন্য কল্যাণ মুখার্জির 1 লক্ষ টাকা লাভ। শালা গোয়েঙ্কা তালা ডিগবাজি খেয়েছে। শ্রীমতী শাওলি দেবী প্রকাশ্যে ঘোষণা করেছেন যে সোমেন বাবু ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করবেন না। মায়ের ছাতি আছে। আসি খেলার খবর। আজকে সোমেন বাবুকে হারিয়ে কিংসুক বাবু 3 দিন পর বাড়ি ফিরছেন। শুনুন সংবাদ বাবু, আজ যে আপনার মাইনের দিন, সে খবর তো বললেন না। এই মাত্র খবর পাওয়া গেল অনির্দিষ্ট কালের জন্য জ্ঞানবাবুর ব্যাংক বন্ধ। কেন? একজন কাবলিওয়ালা তার জামার কলার ধরেছিল। বলেন কি? খবর শেষ হলো। বেশ হলো। আবে শালা, গাড়িটা যে আসবে না নাকি? আগে স্টেশনে হয়তো সিগন্যাল দেখা দাঁড়িয়েছে। কটা বাজলো বলতে পারেন? কটা হলে ভালো হয়? ভালো যাতে হয় তা তো পেরিয়ে গেছে বাবা। কি বললে বাবা? আবে দাদু আমাকে বাবা বানিয়ে ফেলেছে। তা কি বাবা বানালে দাদু? টেম্পোরারি না পার্মানেন্ট? আপনারা কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? পুরো শালা টিকটিক নয় তবে কিছু মনে করবেন না দাদু। আপনারা বোধহয় এ পাড়ায় নতুন এসেছেন। যা ভেবেছি শালা তাই। বল্টু শালা যোগ দিয়ে কেটে পড়তে হবে। কি হবে বললেন? সেরেছে
আমার পড়তে যেতে হবে। আপনারা পড়েন? আগে হ্যাঁ, কলেজে। এখন যাব প্রফেসরের কাছে প্রাইভেট পড়তে। পড়তে যাবেন তো বই কই? বই মানে কালে প্রফেসরের বাড়িতে রেখে এসেছি। লাইনে টোটা চললে উনি অত কথা রেডি হয়ে গেছে। চলে কিংসুক 3 দিন বাড়ি আসেনি, নিশ্চয়ই সে সোমেনদের বাড়িতে আছে। রাত 8টা বেজে গেল, কিন্তু সিঁদুর এখনো ফিরলো না কেন? তবে কি সে সোমেনদের বাড়ি খুঁজে পায়নি? পেয়েছি বাবা, পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ পেয়েছিস? পেয়েছি। তাহলে আমার কথা অক্ষরে অক্ষরে মিলল বল বাবা। আমি জানি সোমেনদের বাড়িতেই সে আছে। বাবু রাগ করে 3 দিন ধরে পুরো বাপকে ভয় দেখাচ্ছে। বাবা তুই যখন গেলি সে কি করছিল? দাদা দাদা তো বাবা চা খাচ্ছিল গো, চা। তাহলে আজই বাড়ি আসবে নাকি? না বাবা। কেন না কেন? তুই যাকে বলিস নি সংসারে একটি পয়সা নেই, সে টাকা পয়সা না দিলে রেশন তোলা হবে না। হ্যাঁ বলেছি তো বাবা, আসলে আসলে দাদার যে জ্বর হয়েছে বাবা। তাই বল। দেখো দেখি কি মুশকিলের ব্যাপার। হ্যাঁ কাজ কর মা, তুই আমাকে তার কাছে নিয়ে চল। আমি বেশ ভালো বুঝছি না শুধু। মানে বাবা তুমি এত ব্যস্ত হও না বাবা, তুমি এত ব্যস্ত হও না। আর আমি ওই সোমেনদা বলেছে দাদাকে কালকে সঙ্গে করে নিজে এসে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। এখন অনেক রাত হয়েছে বাবা, তুমি বাড়িতে চলো। বলছিস? ওদিকে না বাবা, ওদিকে নয় বাবা, ওদিকে নয়। তুমি এসো বাবা, আমার হাতটা ধরো। সামনে অনেক অন্ধকার বাবা, তুমি একা একা বাড়ি ফিরতে পারবে না। এসো আমার সাথে এসো। কি ব্যাপার সিঁদুর? বাসায় তালা দিয়ে দুজনে পার্কে এসেছিস, ব্যাপারটা কি? কে কিংসুক না? হ্যাঁ বাবা, দাদা। নো নেভার। অ্যাক্টিং আমি করতে পারি না দাদা। যা বলবো মুখের উপর সোজা কথাই বলবো। দাদা তুই মদ খেয়ে বাড়ি এসেছিস কিংসুক? না বাবা। তুই খুব দুর্বল হয়ে গেছিস কিংসুক। দুর্বল হতে যাবে কেন? মুখার্জি ড্রাগ ইন্ডাস্ট্রিজের কেমিস্ট মিস্টার কিংসুক চ্যাটার্জি ওসব দুর্বল হতে যাবে কোন দুঃখে? সিঁদুর তবে যে তুই বললি আমি মিছে কথা বলেছি বাবা, আমি মিছে কথা বলেছি। পাছে তোমার যদি কোনো কষ্ট হয় এই কথা ভেবে আজ প্রথম আমি তোমার সাথে মিছে কথা বলেছি বাবা। হাউ স্ট্রেঞ্জ! কাঁদছিস কেন রে সিঁদুর? তুই মদ খেয়ে এসেছিস কিংসুক? আজ বুঝি প্রথম জানতে পারলে যে আমি মদ খেয়েছি? দূর হয়ে যা বাবা, দূর হয়ে যা আমার সামনে থেকে। বাবা আমি তোর মুখ দেখতে চাই না। এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। আমি জানবো আমার ছেলে কিংসুক অনেক দিন আগে মারা গেছে। ঠিক আছে কান্না বন্ধ কর, আবার কথাগুলো শোন সিঁদুর। ভদ্রলোক ঠিক কথাই বলেছে। দাদা অতীতের বেকার ভিখারি কিংসুক চ্যাটার্জি মরে গিয়ে নতুন করে জন্ম নিয়েছে, তাই আমার স্থান স্বর্ণ সিংহাসনে। তোদের মতো নোংরা এই পচা বস্তিতে জীবন কাটানোর জন্য আমি জন্মাইনি। তুই কি পাগল হয়ে গেছিস দাদা? পাগল তো তোরা দুজনেই আমাকে করেছিস। দাদা দুবেলা যার ভাতচুর তোলা সে খাচ্ছে বাটি ভর্তি দুধ, আর তুই তো রাজকন্যা হয়ে গেছিস। জোড়ায় জোড়ায় শাড়ি, রং বেরঙের ব্লাউজ, সপ্তাহে 2 দিন সিনেমায়। পাগল তো তোরা দুই বাপ বেটিতে আমাকে করেছিস রে। ভেবেছিস কিংসুক জাহান্নামে যা, আর আমরা বেশ মজাতে আছি, তাই না? পুলিশ! পুলিশ!
যাও। আমার কাছ থেকে টাকা পয়সার আশা করো না। আমি তোমাদের একটা টাকাও দেব না। তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক আমি শেষ করে দাদা শুনে যা, যাস না দাদা, শুনে যা দাদা। ভয় নেই মা, ভয় নেই, এখনো তো আমি বেঁচে আছি। পৃথিবী থেকে এখনো ধর্ম শেষ হয়ে যায়নি। অনন্ত আকাশে এখনো সত্যের সূর্য ওঠে বাবা। সত্যের সূর্য ওঠে। কোথায় যাচ্ছ বাবা? সত্য বাণিজ্যের কাছে টাকা ধার করছে বাবা। ঘরে খাবার কিছু নেই। সত্যবাবু লোক ভালো, ধর্ম সত্যের কাছে চাইলে সে কিছুতেই ফেরাতে পারবে না, কিছুতেই। বাবা শুনে যাও, বাবা শুনে যাও। দাদা, দাদা যে পালিয়ে যাবে সেটা আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে দাদা এইভাবে বদলে যাবে এটা আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি। একেবারে নতুন ইঞ্জিন, তা কোন লাইনে যাওয়া হবে? লাইন? এসব কি বলছেন আপনি? বলছি তুমি তো এই লাইনের ইঞ্জিন নও, তো হঠাৎ কোন জংশন থেকে ছিটকে এসেছো? আমি কত নম্বর? কত নম্বর মানে? কোন গাড়ি টানবে তুমি? আপ না ডাউন? লাইন ক্লিয়ার পেয়েছো? বিশ্বাস করুন আমি এসবের কিছু জানি না। বাস, একেবারে ডুবো ইঞ্জিন, শালা ডুব সাঁতার দিয়ে কেটে পড়ার তালে আছো, তাই না? তুমি জানো তোমার মেন সুইচ আমি এক্ষুনি অফ করে দিতে পারি, এক্ষুনি পারি তোমাকে ফিউজ করে দিতে। আস্তে আস্তে বে শালা, ওদিকে যে কেস কিচেন। তুই 7 নম্বর স্টেশন থেকে আসছি, স্পেশাল নিউজ আছে। কি? 007 আজ আসবে না। আমি তো এই মেয়েটার কথা মনে করেছিলাম। চুপ, একটুও কথা নয়। এই নে টিফিন কাটি, এক্ষুনি 11 নম্বর স্টেশন চলে যা। ওখানে দাঁড়ালে একটি হিন্দুস্তানি তরুণী তোকে জিজ্ঞাসা করবে তুই মহারাজ। হ্যাঁ বাস অমনি ওটা দিয়ে দিবি। কিন্তু তুই? আমি চললাম 9 নম্বর স্টেশনে, খুব গোপন মেসেজ নিয়ে। 1 সেকেন্ড দেরি করে অর্ডার নেই। গুড নাইট। তো সারা এই ফুলটা দেখবো অথচ গন্ধ নেওয়া চলবে না। ঠিক আছে, পরে আবার দেখা হবে। গুড নাইট। নাম না জানা ফুল। ছি 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 ছি, এরা কি মানুষ নাকি জানোয়ার? ওই রাতের অন্ধকারে এদের বিষাক্ত ধারালো নখগুলো